জন চ্যাপ্টার 21 বেঙ্গলি। যোহন লিখিত সুসমাচার তার 21 অধ্যায় বাংলাতে প্রত্যেকটা পদের বিস্তারিত আমরা ধ্যান করব। আর অনুরোধ করি আপনারা সবাই আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থকে নিয়ে প্রস্তুত হন, যাতে আমরা শুরু করতে পারি। আসুন আমরা শুরু করি। যোহন লিখিত সুসমাচার তার 21 অধ্যায় বাংলাতে বিস্তারিত। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 25। এই 25টি পদের মধ্যে যে বিষয় রয়েছে, প্রথম 3 পদে যীশুখ্রিস্টের শিষ্যরা 7 জন ও তাদের বন্ধুগণ 8 জন তিব্রিয়াস ঝিলের কাছে নিকটে যে যীশুখ্রিস্ট দর্শন দেবার বর্ণনা এবং শিষ্যদের সেই সমুদ্রেতে মাছ ধরতে গেছিলেন। 4 থেকে নিয়ে 6 পদ অবধি যে পদ লেখা হয়েছে তার মাঝে পরমেশ্বর তাদেরকে ডিরেক্ট একটা কাজ করার বিধি, মাছ না পাওয়া গেলে ডান দিকে জাল ফেলার বর্ণনা। সেই বর্ণনা দিতে দিতে সেখানে 153 বড় মাছ, ডিফারেন্ট টাইপস অফ ফিশেস, সে গলিল আর টিব্রিয়াস সেই ঝিলেতে থাকা মাছদের একটা নকলের রূপে এক করতে 153 মাছ, আলাদা আলাদা জাতে মাছ সেখানে পড়েছিল। সেটা অনেক মহত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পারি, তার বিবরণ আমরা দেখতে পারি। তারপরে 7 পদে যোহন পিতরকে প্রভুকে চিনতে পেরে, ইনি তো প্রভু বলে বলা, এই সন্দর্ভ আমরা দেখতে পাই। তারপরে 8 পদে 14 পদ অবধি প্রভু তার সঙ্গে থাকে, তাকে ভোজন করান, এবং তারপরে 15 পদ থেকে নিয়ে আমরা 17 পদ অবধি পিতরকে প্রভু প্রমুখ মণ্ডলীর জন্য 3 কথা এবং রেসপন্সিবিলিটি দেওয়া। 18 আর 19 পদে পিতরের মৃত্যুর বিষয়তে প্রফেসি, ভবিষ্যৎবাণী প্রভু বলেছিলেন। এই দ্বিতীয় পিতরের পুস্তক 1 অধ্যায়ের 4 পদে আমরা দেখতে পাই। 20 পদ থেকে নিয়ে 23 পদ অবধি পিতর আর যোহনের তার বৃদ্ধ স্থিতি, অর্থাৎ সেই বৃদ্ধ বয়সে যে বিস্তারিত সেটা নিয়ে কথা, এবং তার মৃত্যু কিভাবে হবে সেইভাবে পিতর যোহনাকে বলেছিল। সেই বিষয়তে প্রভু যিশু বলেছেন সেটা তোমার কাজ নয় বলে পিতরকে বলা আমরা দেখতে পারি। তারপরে 24 ও 25 পদে সেই কথাকে আমরা দেখতে পাই। এই কথা সাক্ষ্য দিতে দিতে এই পুস্তকের মহত্বপূর্ণ জগতে যীশু খ্রিস্টের বিষয়তে যে সুসমাচার লিটারেচার অনেক বিস্তার রূপে পাওয়া যায় বলে এই জগতও এনাফ নয়, ততটাই সমাচার প্রভুর বিষয়তে রয়েছে। এরকম মহান কথা এখানে বলা হয়েছে। এই রীতিতে 21 অধ্যায় আমরা দেখতে পাই। 21 অধ্যায়তে যীশু খ্রিস্টের আরোহণ আমরা দেখতে পাই না, কিন্তু প্রেরিতের কার্যে 1ম অধ্যায়তে শুরু থেকেই থিওফিলাস তাকে লুক লিখতে লিখতে তার আরোহণের বিষয়তে কথা বলেছিলেন। তার আরোহণের পরে 10 প্রেরিত মিলে সেই উপরের কোটরিতে, উপরের সেই কারাগারে, সেখানে 12 প্রেরিত ইন দ্য প্লেস অফ জুডাস ইস্কারিয়ত মথিকে নিয়েছিলেন চিঠি দিয়ে। কিন্তু করিন্থীয় পত্রিতে এটাই বলা হয় যে প্রভুর প্রত্যেক কথা প্রকট হওয়ার ঘটনা 12 জনকে দেখানো হয়েছিল, 12 শিষ্যগণকে দেখানো হয়েছিল, সেটা বলা হয়েছে। তো তার অর্থ হলো এটাই, সেই শিষ্যরা, সে মথি অ্যাড হয়েছিল হয়তো, নিশ্চয় রূপে। সেই গণনা হিসাবে দেখতে গেলে যোহন লিখিত সুসমাচারের অন্তে
সেই প্রেরিতের কার্যে প্রথম অধ্যায় কন্টিনিউয়েশন হবে। একটা অ্যাড্রেসিংকে ছেড়ে কন্টিনিউয়েশন হয়েছিল হয়তো, থিওফিলাসের অ্যাড্রেসিংকে ছেড়ে। আর একটি বিষয় বলবো, প্রেরিতের কার্যে বলে যে টেক্সট, সেই পুস্তকের ভিতরে প্রেরিতের কার্য কবে থেকে শুরু হয়েছে, দ্বিতীয় অধ্যায়তে পবিত্র আত্মা পাওয়া এবং পিতরের ভবিষ্যৎবাণী, অর্থাৎ পিতরের একটা সন্দেশ, সুসমাচার, সেখানে প্রেরিতের কার্য লেখা হয়েছে। এই জন্য সেই চ্যাপ্টারটিকে একটা সমাচার 21 অধ্যায় থেকে জুড়লে, বিস্তার করতে গেলে প্রভুর আরোহণ থেকে সেই পুস্তকও শেষ হয়। বাস্তবিক রূপে মথি, মার্ক, লুক এই তিনজন প্রভুর আরোহণ করে, কিন্তু বলেনি। কিন্তু প্রেরিতের কাজে প্রথম অধ্যায়তে আরোহণের বিবরণ দেখা যাচ্ছিল। আমার এই চিন্তাভাবনা রয়েছে যে সেই 12 প্রেরিত সে প্রকট হবার জন্য তার বিষয়তে, তারপরে প্রেরিতের প্রথম অধ্যায় থেকে নিয়ে সেই বিস্তারিত করতে গেলে যখন ডিভিশন করেছিল, সেই সময় সে প্র্যাকটিক্যাল রূপে সেই আমার চিন্তাভাবনা হয়। এটা একবার আপনাকে ধ্যান করতে হবে, এটা আমার একটা মতামত। আসলে আমার প্রথম পদ থেকে পরমেশ্বরের পদগুলিকে ধ্যান করি। যোহন লিখিত সুসমাচার, দ্য গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট জন, চ্যাপ্টার 21, তার প্রথম পদ, ফার্স্ট ভার্স আমরা দেখব 21 অধ্যায়। আসুন প্রারম্ভ করি। তৎপরে, এই যে যোহন লিখিত সুসমাচার যোহন লিখলেও তার নিজের আইডেন্টিটি ওপেনলি বলেননি, কেন জানি না, সে বলবার জন্য চায়নি। যীশু খ্রিস্ট যে ভালোবাসা দিয়েছিলেন সেই শিষ্যের রূপে বলেছে। তারপরে 21 পদে প্রথম পদ থেকে আসুন দেখি। তৎপরে যীশু তিবেরিয়াস সমুদ্রের তীরে আবার শিষ্যদের নিকটে আপনাকে প্রকাশ করিলেন, আর তিনি এইরূপ আপনাকে প্রকাশ করিলেন। সেই 3 ঘটনার মধ্যে আমরা 3টে লেখা রয়েছে, সেই 3-এর মধ্যে একটা তৃতীয় ঘটনা আমরা দেখব, যে কাটানো অধ্যায় 20 অধ্যায়তে 10টি শিষ্য সে ঘরে বন্ধ করে রেখে যারা বসেছিল, সে জিহুদীদের ভয়ের কারণে ভিতরের ঘরে যখন বসেছিল, সেই সময় যিশুকে প্রকট করা সে একটা ঘটনা। 11 চেলা লোকেরা সেই সব চেলাদের সঙ্গে সেই দ্বিতীয়বার প্রকট হওয়া, সেই তারপর তৃতীয় তিব্রিয়র কাছে যীশু খ্রিস্ট তার নিজেকে প্রকট করে নেওয়া, এটা তৃতীয় কথা। এই 3 দর্শনের ঘটনা যোহন লিখেছিল তার পুস্তকে। এই জন্য এখানে লেখা রয়েছে প্রথম পদে, এই কথার পরে। কোন কথার পরে? থোমাকে দর্শন দেওয়ার পরে, সেই পরে যীশু খ্রিস্ট মৃতর মধ্য থেকে জীবিত হওয়ার পরে, পুনরুত্থানের পরে 40 দিন জগতে থেকে 11 বার সে তার নিজেকে সেই শিষ্যদেরকে দর্শন দিয়েছিল। আরোহণ হওয়ার সময় সেই 500 জন লমসম দেখা দিয়েছিল করিন্থীয়র মণ্ডলীকে, পৌলুস লিখেছিল। তারপরে সেই শিষ্যদেরকে, ভক্তদেরকে সেই প্রকট হতে চাইছে, এবং সেই প্রকট হওয়ার ঘটনা তা সবাইকে সেটা দেখা দেয়নি। পুনরুত্থানের পরে যারা তাকে বিশ্বাস করেছিলেন এবং বিশ্বাসে স্থির হতে পেরেছিলেন এবং তারই উপর বিশ্বাস দৃঢ় হওয়া, এবং তারাই জগতে সব জায়গাতে, অর্থাৎ লোকদের কাছে পৌঁছানো, কেবল তাদেরকেই দর্শন দিয়েছিলেন। তাদেরকে যে ভালোবাসা দিয়েছিলেন তাকে সে দেখা দিয়েছিল। তাকে যারা ঘৃণা করত, কোনো ব্যক্তিকেও সে দর্শন দেয়নি।
এই কথাটিকে আমাদেরকে ধ্যান দিতে হবে এবং সেই উদ্দেশ্য যে জীবিত হয়েছিল সেই জগৎকে বলা, সেই বিষয়টা যীশু খ্রিস্টের শিষ্যরা যদি বলতো এবং তাদের বিশ্বাস কোনো কোনো জায়গায় টলমলে হয়েছিল, কিন্তু প্রভু যীশু বলেছেন, দেখে তুমি বিশ্বাস করেছো, কিন্তু যারা না দেখে বিশ্বাস করেছে ধন্য হলো তারা। একটা ল্যাজারাসের বিষয়তে যে ঘটনাটা আমি কিছুদিন আগে বলেছিলাম সেটাও আপনারা রিলেট করতে পারেন। তাকে অলরেডি 4 দিন পরে তাকে সবার চোখের সামনে জীবনদান করে যে ঘটনাটা রয়েছে সেই বিষয়তে একটা আমরা সাক্ষ্য এখানে দেখতে পারি। কিন্তু সেই লাজারাসের ডেড বডি দেখতে কিন্তু সবাই এসেছিল, ফিউনারাল প্রোগ্রামও ফিক্স হয়ে গেছিল, লোকজন এসে গেছিল, কিন্তু তার কবরে মাটিও দেওয়া হয়ে গেছিল এবং তার কবর কোথায় সেটাও সবাই জানতো। সেই লাজারাস কবরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসা সেই সময়তেও লিটারালি তারা সেখানে উপস্থিত ছিল। তারপরে তাকে স্বয়ং তার নিজের চোখ দ্বারা সবাই দেখেছিল। কিন্তু হু বিলিভ জিসাস ক্রাইস্ট, কে সেটাকে বিশ্বাস করেছিল? এই জন্য লুক লিখিত সুসমাচারের 16 অধ্যায়তে আব্রাহাম সেই ধনবান ব্যক্তিকে বলেছিলেন যে কোনো এক ব্যক্তি মৃতদের মধ্যে থেকে জীবিত হলে তাও কেউ বিশ্বাস করবে না। সেখানে আব্রাহাম একটা কথা বলেছিল, মৃতদের মধ্যে থেকে লাজারাস গেছিল, কবর থেকেই তাকে তোলা হয়েছিল এবং লাজারকেও সে আঘাত করার জন্য চিন্তাভাবনা পরিকল্পনা করেছিল বলে যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায়তে আমি একবার বলেছিলাম। তো যীশু খ্রিস্ট মৃতদের মধ্যে থেকে যখন জীবিত হয়েছে, পুনরুত্থান হয়েছে, আরোহণ হয়েছিল, সেই সময়তে লুক লিখিত সুসমাচারে যেটা লেখা রয়েছে, যে কথা, অনেক আশ্চর্যিত কথা লেখা রয়েছে। তার মধ্যে থেকে কিছুজন বিশ্বাস করেনি, প্রতীত করেছিল, কিছুজন করেনি বলে সেই একটা বিস্তারিত আমরা দেখতে পারি যে এটা কী কথা। তার সামনে আমরা দেখেছি যীশুখ্রিস্ট আকাশে গেল, কিছুজন সংকোচ করেছিল, কিন্তু পবিত্র বাইবেল গ্রন্থ আমাদেরকে স্পষ্টরূপে যেটা বলে, প্রভু যীশু খ্রিস্টের দর্শন হওয়ার ঘটনা তার ওপরে যারা বিশ্বাস করেছে তাদেরকেই দেখা দিয়েছিল। এই ঘটনা যাকে দেওয়া উচিত ছিল সেই ঘটনাকে প্রচারে নিয়ে যাওয়ার জন্যই সে চেয়েছিল সেই লোকদেরকে তারই দ্বারা সুসমাচারকে একটা বিস্তারিত করার জন্য যারা ছিল তাদেরকেই দর্শন দিয়েছিল। এই কথার পরে যীশু খ্রিস্ট তার নিজেকে তিবেরিয়াস ঝিলের কাছে সেই শিষ্যদের প্রতি দর্শন দিয়েছিল এবং এই রীতিতে দর্শন দিয়েছিল যে নিজেকে প্রকট করেছিল, তাতে হলে সেই দেখা দিয়েছিল উদ্ধারের বিষয়তে পরমেশ্বর যাকে দর্শন দিয়েছিল তারই উদ্ধার হয়েছিল। সে তার নিজেকে প্রকট করে নিয়েছিল। আব্রাহামকে পরমেশ্বর খুঁজে তার নিজেকে প্রকট করে নিয়েছিল, নাকি আব্রাহাম পরমেশ্বরকে খুঁজেছিল? সে মসি পরমেশ্বরকে কিন্তু খোঁজেনি, মসিকে পরমেশ্বর খুঁজেছিলেন এবং প্রকট করেছিলেন। দেখুন বাইবেল গ্রন্থতে, গড সিকিং ম্যান, নট ম্যান সিকিং গড। মানুষ পরমেশ্বরকে খোঁজেনি, পরমেশ্বরই মানুষকে বেছে নিয়েছেন এবং খুঁজে প্রকট হয়েছিলেন। এমাই নগরে যাওয়ার জন্য যে চেলারা যাচ্ছিল তারা যীশুখ্রিস্টকে খোঁজেনি, কিন্তু যীশুখ্রিস্ট নিজে তার শিষ্যদেরকে খুঁজেছিল, তার নিজেকে প্রকট করে নিয়েছিল। তিব্রিয়া সেই চেলা লোকেরা যীশুখ্রিস্টকে কিন্তু খোঁজেননি, তাদেরকে যীশুখ্রিস্টই তার নিজেকে প্রকট করে নিয়েছিলেন। মাগদলিনী মরিয়ম যীশুখ্রিস্টের জীবিত স্থিতিকে খুঁজতে পারেননি, মৃতক শরীরের মধ্যে থেকে খুঁজছিল, সেই লাশকে খুঁজছিল, কিন্তু যীশুখ্রিস্ট পুনরুত্থান হয়ে সে তার নিজেকে প্রকট করে নিয়েছিলেন। এই জন্য সে তার নিজেকে দর্শন দিয়েছিলেন।
সব বাইবেল পরমেশ্বরই সেই তার নিজেকে প্রকট করে নেয়ার মতো প্রমাণ রয়েছে। মনুষ্য খুঁজতে খুঁজতে পরমেশ্বরের কাছে পৌঁছানো ঘটনা নয়। পরমেশ্বরের কাছে মানুষের রিচ হতে পারে না। পরমেশ্বরকে মনুষ্য তার নিজের জ্ঞান দ্বারা খুঁজতে পারে না। মানুষের জ্ঞান পরমেশ্বরকে চিনতে পারে না। এই জন্য অত্যাধিক রূপে নাস্তিক লোকেরা অনেক রয়েছে, মনে রাখবেন। আমরা অনেক অত্যাধিক জ্ঞানে সেই শিক্ষা পেয়েছি বলে যেটা বলে, তারা পরমেশ্বরই নেই বলে অনেকে বলে, কারণ তারা মানুষের জ্ঞানকে পাওয়া জিনিস, সেই জ্ঞানকে সেই চেলা লোকদেরকে প্রকট করে নেয়। এখানে জায়গা এটাই যে তিবেরিয়াস ঝিলের কাছে যীশুখ্রিস্ট তিবেরিয়াস ঝিলের কাছে গেছিল। চেলা লোকেরা সেই খুঁজছিল, চেলা লোকেদেরকে প্রভু খুঁজছিলেন, নাকি চেলা লোকেরা প্রভুকে খুঁজছিলেন। তিবেরিয়াসের ঝিল নাকি গলিলের ঝিল, তিবেরিয়াস আর গলিল আর গেনেসারেত, এই তিনটে একই। সেই গেনেসারেতের কাছে আরও আমরা যদি কিছু দেখতে চাই তো লুকায়িত সুসমাচারে আমরা দেখতে পাই, আর অনেক জায়গাতে গেনেসারেতের বিষয়তে লেখা রয়েছে। এই যে তিবেরিয়াসের যে ঝিল, গলিলের ঝিলের কাছে সে ইস্টার্ন পার্ট, সেই তিবেরিয়াস ঝিল, সে তিবেরিয়াস লেক বলে বলা হয়। ঈশাপূর্ব 4 থেকে 39 অব্দি 43 বছর তিবেরিয়াস বলে একজন রাজা ছিলেন, সেই জায়গাকে পালন করেছিলেন। যীশুখ্রিস্টের জন্ম BC 4 রূপে আমরা পাই। AD 30-তে মৃত্যু হয়েছিল বলে আমরা জানতে পারি। এর অর্থ টোটাল লাইফ অফ জিসাস ক্রাইস্ট, সেই পালনে যে ছিল যে রাজা, সেই রাজার নামই তিবেরিয়াস, সে তাইবেরিয়াস বলা হয়। সেই কালে যা হয়েছিল সেটা হলো সে ঝিলে রাখা হয়েছিল, সে ঝিলে তার নাম দেওয়া হয়েছিল বলে ইতিহাস আমাদেরকে বলে। দ্য ইস্টার্ন পার্ট অফ গলিল সি, গলিলের ঝিলে ইস্টার্ন পার্ট রয়েছে, সেটা অনেক জল কম থাকার একটা শাখা। এই জন্য এটাকে, তারপরে সে তার নিজেকে দর্শন দেওয়ার বিধি কীরকম রয়েছে বলে যদি দেখি, এক্সপ্লেনেশন দিয়েছিলেন। এই যে পুনরুত্থানের প্রকট হওয়া বিবরণ। দ্বিতীয় পদ, সিমন পিতর থোমা, যাহাকে দিদুম বলে, গলিলের কানা নিবাসী নাথানিয়েল, শিবদিয়ের 2 পুত্র এবং তাহার শিষ্যদের মধ্যে আর 2 জন, ইহারা একত্র ছিলেন। সিমন পিতর, আচ্ছা, এখানে যে কানা নগর বলে যে কথা বলা হয়েছে, সেই ডিসাইপল ছিল না, এটা 12 শিষ্যদের মধ্যে একজনই ছিল, কিন্তু তাদের সঙ্গে সে মাছ ধরতে গেছিল। এই জন্যে এখানে 7 চেলাজন আর তাদের মধ্যে সেই দেখা দেয়, আদার পার্সন দেখা যায়, এই এদেরকে সেই নিজেদেরকে দর্শন দিয়েছিলেন। তো এই কথা আমরা যদি একটু গভীরভাবে দেখি, এটা আশ্চর্যের কথা আমরা দেখতে পাই। সিমন পিতর যেটা বলে সেই লোকদেরকে, আমি মাছ ধরতে চলেছি বলেছে। তারা বলেছিল, এই কথা শুনতেই লোকেরা এরকম বলেছিল যে তারা তাকে বলল, আমরাও তোমার সঙ্গে চলব। পিতর সেই যে ব্যক্তির বিষয়ে আমরা দেখতে পাই বলে আমরা বলতে পারি, সেই যখন কোনো কেউ নেগেটিভ থট নেয় বা নেগেটিভ থট থাকে এবং সেই নেগেটিভ থটের ওপরই চলতে থাকে, সেই একটা ভালো উদাহরণ। সেই মাছ ধরতে যাচ্ছিল, কিন্তু সে একা একাই চলে যেতে পারে, শান্তিপূর্বক নিশ্চয়ই সে চুপচাপ যেতে পারে, কিন্তু সে সেরকম যায়নি, সে বাকি লোকদের থেকেও শেয়ার করেছিল। সেই 3.5 বছরের আগে যীশুখ্রিস্ট
সেই গলিলের সমুদ্রেতে সেই মাছ ধরার সময়তে সেই মাছ ধরবার সময় যীশু খ্রিস্ট ধ্যান দিয়ে আমি তোমাকে মনুষ্য ধরার মছুয়ারা বানাবো বলে বলেছিল। বলার সময় সেই পিতর সে যীশু পিছনে পিছনে হয়েছিল। তো অনেক লোকেরা প্রমুখ রীতিতে সেই সমর্পণ সেই প্রাণও দিয়ে দেব বলে বলেছিল। সেই প্রকারের ব্যক্তি সে মৃত্যু হওয়ার পরে এবং দুবার ঈশ্বর দর্শন দিয়েছিলেন প্রভু যীশু, এবং ওপরের ঘরে প্রভু যীশু দুবার দর্শন দিয়েছিলেন। সে প্রভুর ওপরে নির্ভর হয়ে প্রভুর ভবিষ্যৎ তার যোজনাকে বিশ্বাস করা। প্রভু যেটা বলেছেন মনুষ্য ধরার বিষয়, সেই মাছুয়ারা বা জেলে বানাবো, সেই বিশ্বাস করতে পারেনি। অনেকবার মনুষ্যরা একটা বিষয় চিন্তা ভাবনা করে, মৃত্যুতে সব কিছু সমাপ্ত হয়ে যায় বলে ভাবে, কিন্তু মৃত্যুর পরেও পরমেশ্বর যীশু খ্রিস্টতে মনুষ্যদেরকে নিযুক্ত করেছিল বলে যে বিশ্বাস নেই। এই জন্য পৌলুস থেসেলোনিয়ান্সে বলেছে 4 অধ্যায়তে 13 পদে বলে যে আশা নেই তাদের মতো সেভাবে না হও, যে আশা নেই তাদের মতো দুঃখ যে আশা রেখেছে তাদের দুঃখের অন্তর এটাই যে মৃত্যুর পরে আমরা নিশ্চয়ই আবার মিলিত হব বলে একটা এক্সপেকটেশন রাখি, সেটাকে বলা হয় আশা। যে আশা রাখে না তাকে, এই জন্য পরমেশ্বর আছেন বলে যে বিশ্বাস করে সে তার কাছে তার কাছে আসবে এবং সে নিশ্চয়ই অদ্ভুত কার্য করবে বলে বিশ্বাস করা, সেটা থাকবে, সে থাকতে চলেছে বলে বিশ্বাস করে পৌলুস বলছে। ইব্রানির পত্রিকা 11 অধ্যায় 6 বলছে, এই জন্য পরমেশ্বরের ওপর বিশ্বাস যারা করেন তাদের ভবিষ্যৎ আছে। কিন্তু পত্রস পিতর সেটা প্রতীত করেনি, এই জন্যে মাছ ধরতে যাব বলে চলে গেছিল। 3.5 বছর হয়ে গেছিল এবং সেখানে পালন পোষণ করেছে এবং তাদেরকে প্রবলেম আসেনি। এখন হলো তারা তাদের নিজেদেরকে পোষণ করে নেবে বলে তারা ভেবেছিল এবং তারা বেরিয়েও গেছিল। ইট ওয়াজ জাস্ট দেয়ার থিঙ্কিং অফ দেয়ার মাইন্ড, এটাই হলো একটা বিস্তারিত সেই চিন্তাভাবনা এসেছিল। এখানে আমি তাদেরকে একটা প্রবলেমের বিষয়তে বলবো, ধ্যান দিয়ে শুনবেন। এইটা আমি আমার ব্যক্তিগত রূপে জুড়তে চলা ঘটনা, আমার বিবরণ রয়েছে, এটা আমার রায়, এটাই। কারণ পরমেশ্বরের সেবাতে আসা লোকদেরকে একটা সমস্যা থাকে, আমাকে কাজ করতে হবে কি না, আমি ব্যবসা করব কি করব না, ইট ডিপেন্ডস আপন দেয়ার কনভিকশন। কেবল তত অবধি আমরা দেখতে পাই, সে তার ব্যক্তিগত একটা রায়। এবং কিছুজন চাকরি করতে করতে পরমেশ্বরের সেবা করে, কিছুজন চাকরি রিজাইন করে ঈশ্বরের সেবা করে। যে চাকরিকে রিজাইন করে যে থাকে যে সেবাতে, সে বলে চাকরি করতে করতে সেবা করা মহান নয় বলে চিন্তা ভাবনা করে। যে চাকরিতে থেকে সেবা করে সেটাই ভাবে যে পুরো চাকরি ছেড়ে মিনিস্ট্রিতে থাকাতেও সেটা স্বয়ং তার নিজেকে পোষণ করে আমি সেবা করব বলে চিন্তা ভাবনা করে। আর যে সেবা সেই রীতিতে করা লোকেরাও ছিল, আর এই রীতিতে করাও ছিল, এখনও রয়েছে। চাকরি করতে করতে যে মিনিস্ট্রি করে সেই দ্বারা উদ্ধার পাওয়া লোকও রয়েছে, চাকরিকে রিজাইন করে সেবা করার লোকেরাও উদ্ধার পাওয়া লোকজন রয়েছে। ডায়লেমা এটাই যে কি আমি কাজ করতে পারি কি না, কি আমি ব্যবসা করতে পারি কি না, এটাই হলো কনসেপ্ট। কিন্তু বাইবেলের গ্রন্থতে ওল্ড টেস্টামেন্ট পিরিয়ডে 12 গোত্রের সেই 13
যে গোত্র, সেই লেভির গোত্রতে ফিট করতে হবে সেই গোত্রকে 12 গোত্রের মধ্যে। সেই দশমাংশ দিয়ে, প্রত্যেক অর্পণ দিয়ে তাকে পালন পোষণ করতে হবে। সেই 13 গোত্রতে সে কাজে যায় না, কাজে যেও না বলে পরমেশ্বরই নিজে বলেছিলেন। সে তার নিজেই কাজে থাকো বলে বলেছেন। সেম কনসেপ্ট নিউ টেস্টামেন্টে এসেছে। পরমেশ্বরের সেবাতে যে এসেছিলেন, পরমেশ্বরই স্বয়ং পোষণ করতে চলেছে। পরমেশ্বরের মণ্ডলীর ওপর থেকে জীবনযাপন করতে চেয়েছিলেন। তারা কোনো কার্যে না গিয়ে পরমেশ্বরের মিনিস্ট্রিতেই ছিলেন, সেবা করা লোক ছিল এবং করেও চলেছে। তার বিশ্বাস এটাই যে পরমেশ্বর তাদেরকে পালন পোষণ করবেন, পরমেশ্বরের ওপর বিশ্বাস করে থাকবেন। অ্যান্ড দে ওয়ন্ট আর্ন বাই ওয়ার্ক। তাদের যে থাকে, সে আশিস পাওয়া লোকজন অনেক বেশি এবং অনেক আশিস পাওয়া লোক থাকে। সেই এই জন্যই বলি বোথ ওয়ার অ্যাকসেপ্টেড বাই গড। হে প্রভু, আমি কাজ করে পলের মতো সে কাজ করে সুসমাচার শোনাবো। তুমি ঠিক আছে করো, কেন পত্রসের মতো কোনো কাজ আমি করব না, নির্ভর হব। যে বিশ্বাসী লোক যা দেয় সেটাকে আমি সুসমাচারভাবে করব। ঠিক আছে করো। এবং বোথ আর ডিপেন্ডস আপন গড অফ দ্য অ্যাপোস্টলস অ্যান্ড কনভিকশন অফ দ্য সার্ভেন্টস অফ গড। পরমেশ্বরের সেবক লোকেরা রায়ের উপরে, সেই নাকি পরমেশ্বরের উপরে, সেই পরমেশ্বর একটা কার্যের জন্য এখানে ডেকেছেন, ফর আ রিজন। অ্যাপোস্টলশিপ, হোয়াট ইজ অ্যাপোস্টলশিপ? তারা আলাদা, ইভাঞ্জেলিজম যারা করে তারা আলাদা। এর যে অ্যাপোস্টলিক ওয়ার্ল্ডে থাকে, এটা নিশ্চয়ই জগৎকে সুসমাচার নিয়ে যাওয়া একটা ধাঁচ। আর নিশ্চিত সমাজে তাদেরকে ডাকে, এই সময় তো ছিল, এবং সেই প্রান্তে সুসমাচার দিতে নিয়ে যাওয়া রূপে আমরা একটা পিতরের মিনিস্ট্রির একটা কার্য আমরা এখানে দেখতে পাই, কিছু বিবরণ আমরা পাই। এই জন্যে প্রভু ডাকছেন, আপনারা চাকরিতে গিয়ে জীবনযাপন করার দরকার নেই। এর অর্থ তারা মিনিস্ট্রির জন্যেই তারা চাকরিতে যাননি, তারা জীবনকে চালানোর জন্য তারা সে চাকরিতে গেছিলেন। এখানে একটা প্রমুখ পয়েন্টকে আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ পরমেশ্বরের জন একটা সিদ্ধান্ত অনেকটাই স্ট্রং। অর্থাৎ পরমেশ্বরের কারণে আমরা পোষণ পাব, পরমেশ্বরের কারণে আমরা পোষণ পাব, চাকরির কারণে নয়, পরমেশ্বরের কারণে। এই রায় চাকরির জন্যে নয়, চাকরি থাকলে শুধু নয়, চাকরি থাকা ব্যক্তি পরমেশ্বরই রয়েছেন। সেই যে চাকরি করতে করতে যেটা হওয়া উচিত জ্ঞান, সেই যে স্বাস্থ্য দেওয়া, সেটাও পরমেশ্বরই রয়েছেন, এবং পারমিশনও দেওয়া পরমেশ্বরই রয়েছেন। এই জন্য সে আলটিমেট বলে যে আমরা যখন চিনতে পারি, তখন তার স্থান আমরা তাকেই দিতে পারি। সেরকম না দিতে গেলে আমরা তাকে প্রথম স্থান দেওয়া, তাকে অন্য স্থান, সেরকম হওয়া নয়। বিশ্বাসীরা সেরকমভাবে নয়। তারপরে দিদুমুস বলে, যখন থোমা সেখানে ছিল, এখানে ধ্যান দেবেন, থোমাকে পার্সোনালি সেকেন্ড অ্যাপিয়ারেন্স, আপনি ধ্যান দেবেন, থোমাকে এই পার্সোনালি সেকেন্ড অ্যাপিয়ারেন্স রয়েছে। থোমা ইজ আ ফলোয়ার, একটা নেতৃত্ব করা, একজন লিডার। যদি কিছু বিষয় বলে তো সেটাকে তার বুদ্ধি ব্যবহার করে নয়, তাকে ফলো করা, অর্থাৎ ফলোয়িং হিম। এই 6টি অ্যাপোস্টলের মধ্যে আমরা দেখতে পাই পিতরের বিষয়তে। পিতর বলেছিলেন যে আমি মাছ ধরতে চাচ্ছি, আমরাও চলবো, আমরাও যাব,
স্বয়ং সিদ্ধান্ত, স্বয়ং চিন্তাভাবনা, ডিজার্নিং থাকার কার্য নেই নাকি? এক কার্য করছে তো সবাই সেই কার্যে চলে যাচ্ছে কি, চলে যেতে হবে কি? কিন্তু এখানে তার যে বন্ধুত্ব 3.5 বছরের সেই সঙ্গতির একটা সম্বন্ধ, তারাও পিতরকে ফলো করার জন্য চাইছিল, বিকজ দে আর পার্ট অফ ফিশার্স ম্যান। সবাই ওরা জেলে ছিল এবং প্রমুখ রূপে প্রভুর সন্তানেরা তারা সব জেলে হয়েছিল। তারপরে এখানে যে পদগুলি আমরা দেখব, চতুর্থ পদ, ভোর হতেই, সেই রাত্রিকালে তারা কিছুই ধরতে পারেনি। রাত্রি চলে গেছিল মাছ ধরতে, কিন্তু পারেনি, বিকজ দে হ্যাড এক্সপিরিয়েন্সড, তাদের অনুভব রয়েছে এই জন্যে। তারা টাইমে গেছিল, রাইট টাইমে গেছিল, রাইট প্লেসে গেছিল, আর রাইট ওয়েতে কার্য করেছিল, বাট দেয়ার ইজ নো রেজাল্ট। এখানে একটা বিষয় মনে রাখবেন, আমরা কতই কার্য করি না কেন আর কত প্রযত্ন করলে তথাপি কিছু সন্দর্ভে সেই বাকি লোকদের রেজাল্টস আসছে, আমরা কেন পাচ্ছি না? এই প্রকারে একটা চিন্তা ভাবনা বিশ্বাসীদেরকে প্রমুখ রূপে রাত্রিবেলা পুরো পরিশ্রম করেছিলাম। হে প্রভু, কেন এরকম হলো যে প্রতিফল আসেনি? সেই রাত্রিভর পুরো কষ্ট উঠিয়েছিলাম, কিন্তু জয় আসেনি। একজন পাস্টার শিখামানিজি আমাকে বলেছিলেন, উনি লিখেছিলেন এই কথাটা, যে আমার নৌকাকে নিয়ে চলো বলে একটা গীত রয়েছে। সেই শিখামণি পাস্টারজি লিখেছিলেন, রাতভর পুরো কষ্ট পরিশ্রম করলেও আসেনি প্রভু জয়। আলাদা আলাদা রাস্তাতে খুঁজলেতেও আসেনি প্রতিফল। অনেক প্রকারের প্রযত্ন করা হয়েছিল, কিন্তু একটাও মাছ ধরতে পারেনি। তো সেই সময় ভোর হতে যাচ্ছিল, ভোর হতেই ফেরত চলে আসছিল সেই জেলেরা, কিন্তু তারা কোনো মাছ ধরতে পারেনি। তখন যীশুখ্রিস্ট সেই কাছে গিয়ে সে পাড়ে গিয়ে দাঁড়ালেন। যীশুখ্রিস্টও সেই পাড়ে গিয়ে দাঁড়ালেন। তারা ভিতরেই রয়েছে ঝিলে, প্রভু তাদেরকে তার কাছে দাঁড়িয়ে কথা বলছিলেন। আপনি ধ্যান দেবেন, when they fail in their job and work, Jesus was there to dilemma. Jesus was there to direct them. যীশুখ্রিস্ট তাদেরকে ডাইরেক্ট করার জন্য, গাইড করবার জন্য উনি প্রস্তুত ছিলেন। যখন উনি সফলতা পাননি, বিফল হয়ে গেছিল, তখন when you are defeated, when you are failed, আপনি যখন হার মানেন, হেরে যান, সেই সময় আপনি বিফল হয়ে গেলে তো ইউ মাস্ট লিসেন টু দ্য ভয়েস অফ গড। প্রভুর কণ্ঠস্বর শোনা যাচ্ছে, দ্যাটস নট দ্য ওয়ে, দিস ইজ দ্য ওয়ে। ইট ক্যান্সেলস ইউর এক্সপিরিয়েন্স। দ্য ওয়ার্ড অফ গড ক্যান্সেলস আওয়ার এক্সপিরিয়েন্স, দ্য এক্সপিরিয়েন্সেস। পরমেশ্বরের পদ আমাদের অনুগ্রহকে রদ করে দেয়, এটাকে আমাদেরকে জানতে হবে। সেখানে তাদেরকে সব অনুভব রদ করার জন্য প্রভু কথা বলছিলেন। সেখানে নয়, সেখানে জাল ফেলতে হবে, জাল সেখানে দেওয়া নয়। যীশুখ্রিস্ট সেখানে দাঁড়িয়ে পড়েছিলেন, তবুও চেলারা চিনতে পারেনি যে এটা হলো যিশু। এবং যিশু তাদেরকে বললেন, হে বালকেরা, কি তোমার কাছে কিছু মাছ রয়েছে? তারা উত্তর দিলেন, কিছুই নেই। এখানে তো নেই লেখা রয়েছে, কিছুই নেই বলে উত্তর দিয়েছিলেন। প্রভুকে ছাড়ার পরে তারা রুটির জন্য প্রযত্ন করেছিলেন। তারা তো রুটি পায়নি, তো প্রভু তাদেরকে বলছিলেন কি, আপনাদের কাছে কিছু মাছ আছে? তারা বলেছিল না। প্রভুর সঙ্গে থাকলে তাতে কোনো কমতি নেই। সে তো মৃত্যু হয়ে গেছিল, তো মারা গেছিল, বলে প্রভুকে ছেড়ে চলে গেছিল। প্রভুকে ছেড়ে তারা কিছু কামাতে পারেনি। পরমেশ্বরের হেল্প না হয়ে, সে কিছু না করেই, কিছু আমি করতে পারিনি বলে জানতে পারলে প্রভুর কাছে আসে। প্রভু যদি তুমি নেই তো
আমরা এক কদমও আগে এগোতে পারবো না। বলে যেরকম মসি একটা নকলের রূপে বলা হয়, সেরকমই আমাদেরকেও চলতে হবে। তখন তারা নয় বললে সেই মাছগুলি 6 ওয়ার্ডস। তো সে তাকে বললেন যে নৌকার ডান দিকে জাল দাও এবং আরও কিছু পাবে। ডাইরেকশন, একটা দিশা, ডাইরেকশন অফ গড অ্যান্ড দ্য হোলি স্পিরিট অফ গড, ওয়ার্ড অফ গড ইজ ইম্পর্টেন্ট। পরমেশ্বরের পদের আগুয়াই এবং সেটাই আত্মার আগুয়াই আমরা নিশ্চয়ই আমাদের পেতে হবে। আমরা এই 33 বছরের মিনিস্ট্রিতে যদি আরও কিছু বছর আমি জীবিত থাকি, তো ততক্ষণ আমি যে ডাইরেকশন আমি পেয়েছি, যিশুই একটা সলিউশন। প্রিচ দ্য গসপেল টু টেলিভিশন। আমার যে ডাইরেকশন রয়েছে সেই ল্যাঙ্গুয়েজেসে কনভার্সন করা। আমার ডাইরেকশন এটাই, বিশ্ব দর্শন। সেই মণ্ডলী রাখো বলে যে ডাইরেকশন কখনোই আসেনি, সেই একটা ফালানা এভাঞ্জেলিক্যাল ওয়ার্ডে এই রূপে করো বলে ডাইরেকশন আসেনি। যে দর্শন আমি পেয়েছি, যে ডাইরেকশন ইমপ্লিমেন্ট করেছিলাম, এই জন্যে আমি সর্বদা বলি, আমার সঙ্গে সব বন্ধুরা রয়েছে, আমি যা করেছিলাম এক্সপেরিমেন্ট বাইবেলে বেস্ট ওয়ার্কস হয়তো কেউই করেনি, হয়তো সেরকমই আমি যতটা বিফলতা হয়েছিলাম ততটা বিফলতা কেউ অনুভব করেনি। পরমেশ্বর একটা আইএস অধিকারীকে সব ডিপার্টমেন্টসে যে থাকে, সব চাকরিতে যে থাকে, সেই অনেক শর্টেস্ট পিরিয়ড অবধি কীরকম দেয়, সেটা সেই প্রকারের রূপে পরমেশ্বর আমাদেরকে সব প্রকারের খ্রিস্ট বিশ্বাসী মিনিস্ট্রিতে অনুভব দিয়েছেন। আমি চিন্তাভাবনা করি আর আমি ফেলিয়ার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ মাই স্ট্রেংথ, এই জন্য পরমেশ্বর সেই তার যারা বিফলতা হয় তারা পরমেশ্বর তাদের সকলের সাথে কথা বলেন। কোথায় তারা আটকে গেছে সেটা একটা জানবার পরমেশ্বর তাদের রাইট ডাইরেকশনসে চালানোর জন্য সর্বদা রেডি থাকেন উনি। দে শুড লিসেন টু হিম, দে শুড ফোকাস অন হিজ ডাইরেকশনস। মানুষদের রূপে আমরা পরমেশ্বরের একটা ডাইরেকশনসকে পেতে চাই, তার আগুয়াইকে, আর তার সে যে কথা বলে সেই কথার আজ্ঞাকারিতা হয়ে। 6 পদে লেখা রয়েছে, সে তাকে কহিলেন যে নৌকার দক্ষিণ দিকে জাল ফেলো তো পাবে। তথা তারা জাল ফেললো এবং সেই মাছের বহুতায়তের কারণ তাকে টানতে পারল না। সেই ঘটনার সঙ্গে সঙ্গে স্ট্রাইক হয়েছিল যোহনকে, যে জাল টানতে পারছিল না সেই মাছ সে পেয়েছিল বলতেই লুক 5-এ পিতর এটাই পরমেশ্বরের বলা কথা। 2টি নৌকা মাছকে ধরেছিলেন, একটা জাল ফেলে তখন আমাদেরকে ডেকেছিলেন। এই জন্য ইনি কে বলে অনেক গভীরভাবে দেখতে গেলে এ তো প্রভু। যোহন তো চিনে নিয়েছিল। তখন সেই চেলা যাকে যিশু প্রেম রাখত, অর্থাৎ যোহন, পিতরকে বলল, এখানে তো ইনি তো প্রভু। সিমন পত্রস সেটা শুনে সে কোমরে অঙ্গারের দড়ি বাঁধল, কারণ সে ন্যাকেড ছিল, আর সে ঝিলে লাফিয়ে পড়ল। পিতর তার মালিকের সামনে তার শরীরকে দেখাতে চাননি, সেই জন্য সে ঝিলে তার শরীরকে মালিকের সামনে দেখাতে চাননি, সেই জন্য সে সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়লেন। পিতর, আমার প্রিয় ভাই বোনেরা, যোহন সেই যীশু খ্রিস্টের দর্শন হওয়ার প্রত্যেক কথাকে উনি দেখে চিনেছেন, সেই জ্ঞানকে ব্যবহার করেছিলেন, কিন্তু পিতর সেটা চিনতে পারেনি। পিতর সেটা ইনি তো প্রভু বলতেই তার আজ্ঞাকারিতা হয়ে দেখানোর জন্য সেই জলেতে লাফিয়ে পড়েছিলেন। কোন প্রকারের অ্যাপোস্টলস এনারা, কতটা মহান চিন্তাভাবনা এদের।
কি বুদ্ধিমান এরা, কত বড় আজ্ঞাকারিতা, সেরকম ভাবা উচিত। আমরা আমাদের জীবনে সেই বুদ্ধি আর চিন্তা ভাবনাকে বিবেক পেয়ে চলা উচিত, জীবনযাপন করা উচিত। আর পর থেকে আমরা দেখব কিন্তু অন্য শিষ্যরা মাঝে পূর্ণ জাল টানিতে টানিতে ছোট নৌকাতে করিয়া আসিলেন, কেননা তারা স্থল হইতে দূরে ছিলেন না, অনুমান 200 হস্ত অন্তর ছিলেন। তারা সেই কয়লার আগুন এবং সেই মাছ তার উপর রাখা হয়েছিল এবং রুটি দেখেছিল। তারা তার নিকটে আসতেই সেই ভোজন রেডি করার সময় হয়ে গেছিল। জিজাস কুকড বলে বলতে হবে, কারণ প্রভু তাদের জন্য সেই খাবার বানিয়ে রেখেছিল। তারা আসতেই, তাদের কাছে ভোজন ছিল না বলে প্রভু আগেই জানতেন, এই জন্যে জিজ্ঞাসাবাদ করতে গেলে তার নাই বলতে পারে, এই জন্যে তার আগেই ভোজন রেডি করে রেখেছিলেন প্রভু। এই জন্যে পরমেশ্বরের প্রিয় পুত্ররা, জিজাস হ্যাড হিজ ওন অল্টারনেটিভ ফর আস। তার অল্টারনেটিভ সর্বদা তার পক্ষে রয়েছে। তার ফিডিং বিষয়তে হয়, তার কোনো বিষয় হোক, সেটা সলভ করার জন্য উনি রেডি, তারই জন্য, এবং তার অনুভব করাই তার কার্য, তা সেটা হলো তার ধর্ম। কিন্তু তারা ভাবলেও যে আমরা মাছটিকে ধরে সেটাকে নিয়ে এসে তাকে ধরিয়ে বানিয়ে খাবো, এরম ভেবেছিল। কিন্তু সেই কাজ না করতেই তার এফর্টসের দ্বারাই যেটা আসে, সেটা দ্বারা তাদের জীবনযাপন করা উচিত। কিন্তু তাদের এফর্টস না হয়ে বাই দ্য গ্রেস হি প্রোভাইডেড। আমি তো 31 বছরের মিনিস্ট্রিতে সেই বলবার একটা প্রমুখ সাক্ষ্য, নট বাই মাই এফর্টস বাট বাই দি গ্রেস। আমি যে কার্যটি করি তার কারণে আমি এই মিনিস্ট্রিটাকে আমি আগে এগোতে পারবো না। নট বাই মাই নলেজ ইন ফান্ড রেজিং। আমি ধন সম্পত্তিকে রেজ করে এই মহানতার কারণে আমি সেই মিনিস্ট্রি করতে পারবো না। আমি অনুগ্রহের কারণে এসে মিনিস্ট্রি করেছি। এই জন্যে আমি এতটাই, আমার কোনো অহংকার আসেনি, কারণ আমার যে দুর্বলতাকে আমি অনেক ভালোভাবে বিস্তারিততে আমি দেখেছি। এখানে সেই লোকদের জন্য রুটিকে রেডি করা হয়েছিল প্রভুর দ্বারা। আমি তো আমার যে চিন্তা ভাবনা দিয়ে আমি একটা কথা বলছি, সেটা এটাই, প্রভু এই জগতে আপনাকে পাঠিয়েছেন, আপনার পরমেশ্বরের পুত্র বা পুত্রী রূপে রয়েছেন, তার কারণে আপনাকে নিযুক্ত করা হয়েছিল। যতক্ষণ আপনার মৃত্যু হবে না ততক্ষণ অবধি আপনার সব কর্জা, সব খরচাপাতি কি বাজেট পুরো প্রভু রিলিজ করে দেয়। হি নোজ এভরিথিং অফ ইয়োর এভরি ইঞ্চ অ্যান্ড এভরি মিনিট অফ ইয়োর লাইফ। আপনার জীবনে হরেক ক্ষণের বিষয়তে, হরেক বিবরণের বিষয়তে সে জানে। আর আপনার কোথায় খিদে, সেটা আপনার সব পরিস্থিতিকে উনি জানেন। তার জন্য যেটা দরকার সব কিছু আগেই ইন্তজাম করে রেখেছেন। আপনার জানবার আগে থেকেই আপনার জরুরতকে, যা যা দরকার, বেসিক নিডস, সে জানকারি নিয়ে সব নিযুক্ত করে নিয়েছিলেন। এটাই বাস্তব। তাদের খিদে পাচ্ছিল, তারা কিছু পায়নি, তাদেরকে সেটাই রাখতে হবে, ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি বলে চিন্তাভাবনা করেছিল প্রভু। এই জন্যে তার জীবন থেকেই, তার জীবনের বিষয়তে পরমেশ্বর রেসপন্সিবিলিটি নিয়েছেন। সে রেসপন্সিবিলিটি নিয়েছিলেন। সে ভোজন দিতে দিতে সে আমাদের যা দরকার সে সব কিছু দেন। সে তার জন্যে কনসার্ন হয়। আমাদের সেই কনসার্নটা নেই, কিন্তু সে তার জন্যে কনসার্ন করে, চিন্তা করে। এটা যখন জানা যায়, সেই আপনার জীবন অনেক ভালো থাকবে। এই বিষয়কে একবার স্মরণ করবেন। তারপর এখানে একটা প্রমুখ কথা লেখা রয়েছে, দেখবেন, সেটা এটাই,
যিশু তাদেরকে বললেন, যে মাছ তুমি এখন ধরেছ তার মধ্যে থেকে কিছু নিয়ে আসো। তো সিমন পিতর সেই নৌকায় চড়ে 153 বড় মাছ ভরা সেই জাল সেই পাড়ের দিকে টানলেন। 153 মাছ। দেখুন, সমুদ্রের ভিতরে থাকা যেই মাছ থাকে, এক লাল সমুদ্র রয়েছে, আপনারা আসলে জানেন সেই সমুদ্রের কথা। সেখানে মোশি যখন দুভাগ করেছিল প্রভু সামর্থ্যে, তখন ডান দিক আর বাঁ দিক তো বন্ধ হয়ে গেছিল সেই জলে। লেফট সাইড পুরো, রাইট সাইড ফিশ রাইট সাইডে চলে গেছিল বলে বলা হয়েছে। তার পুরো সমাচার কখনোই অন্য সন্দর্ভে আমি মনে করাচ্ছি, তো সেই বিষয়টা একবার আমি বলবো কখনো। এই সমুদ্র যে ঝিল রয়েছে, দুই ভাগ হয়ে গেছিল, সেই পার্মানেন্ট এই প্রমাণের রূপে লেফট সাইড যে ভাগ করা হয়েছিল সেই সমুদ্রতে, ঝিলেতে সে মাছ সেইভাবে থেকে গেছিল বলে, আর এইভাবে মাছ এদিকে থেকে গেছিল বলে বলা হয়। এই কারণে সেই তিব্রিয়াস ঝিল, সেখানে যে থাকা রিলেটেড যে প্রেশিয়াস রিলেটেড সিনস 153 মডেলস রয়েছে। আশ্চর্যজনক কথা। আর অনেকে এই বিস্তারিতটাকে মনে করবে যে এটা একটা কাল্পনিক ঘটনা, এটা একটা ইমাজিনারি ক্যারেক্টার প্লে হয়েছে, কিন্তু আসল জগতে দিস ইজ নট লাইক দ্যাট। এটা সেরকম নয়। এই ঘটনা সবটাই সম্পূর্ণ সত্য ঘটনা, এবং এই ঘটনার ওপর ভিত্তি করেই আগামী দিন আরও অনেক কিছু বিবলিক্যালি আমরা গভীরভাবে জানতে পারব, এবং এই পুরো বাইবেল গ্রন্থের অনুবাদেই আমরা আরও ডিপলি এটা বুঝতে পারব। আশা করি বুঝতে পারছে। এবং সেই এক এক মডেলের জন্য এক এক ফিশ, এক এক মাছ পেয়েছে বলে পরমেশ্বরের দাস যে বিবরণ দিয়েছিলেন এই কথা, সে আমাকে অনেক ভালোভাবে বুঝতে পেরেছিলাম। এটা সত্য কি না আমি তো জানি না, সেই রীতিতে উনি লিখেছিলেন। তার অনুভবে, তার যাচ পড়তালে সে যে পেয়েছিলেন, সেই পরমেশ্বরের দাস 153 সেই মাছ সেই সমুদ্রের প্রান্তে কোথায় কোথায় সেটা ছিল, সেই সমুদ্রে এক এক মডেলকে এক এক মাছ এসেছিল সেই জালেতে। এই জন্য 153 মহান মাছ সেই বড় বলে লেখা হয়েছিল, বড় মাছ বলে লেখা হয়েছিল। ইট ইজ অলসো আ মিরাকল ফর দ্য ডিসাইপলস টু ফলো জিসাস। যিশু খ্রিস্টের পিছনে পশ্চাৎগমন করা সেই মিরাকলসকে প্রভুই করেছিলেন বলে সেই পরমেশ্বরের দাস প্রযত্ন করেছিলেন। 12 পদ থেকে এরপরে যে শব্দ আরেকবার বলবো, এত মাছ হওয়াতেও জাল ফাটেনি। 12 পদ, যীশু খ্রিস্ট তাদেরকে বললেন, এসো ভোজন করো। সেই চেলা লোকদেরকে কাউকেই সাহস হয়নি যে তাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কে, কারণ সে জানতো যে ইনি প্রভুই। যিশু এলেন এবং রুটি নিয়ে তাহাদেরকে দিলেন, এবং ঠিক সেরমভাবেই মাছ পেলেন। এটা তৃতীয়বার যে যিশু সে মৃতদের মধ্যে থেকে জীবিত হওয়ার পরে সে চেলাদেরকে দেখা দিয়েছেন। আমি যখন বাইবেল পড়েছিলাম, তো সে সময় যে নিজের ভাষাতে আমি যে ট্রান্সলেশন করছেন, আপনারা অনুবাদ করছেন, সেই ভাষাতে আপনারা বাইবেল পড়তে হবে। সেই জগতে সেই কিছু কিছু যে ভাষাতে অনুবাদ করছেন, সেই ভাষাতে আপনাদের বাইবেল গ্রন্থকে নিশ্চয়ই পড়তে হবে, যেখানে আমি পড়েছি। তো যীশু খ্রিস্ট রুটি সেই আর মাছ সেই শিষ্যদেরকে দিয়েছিল। সেই তৃতীয়বার তার দর্শন হয়েছিল, থার্ড টাইম এই দর্শন হয়েছিল, প্রকট হয়েছিল। সে কে সে বুঝতে পেরেছিল, এই জন্যে আপনি কে বলে জিজ্ঞাসাবাদ করেনি, সাহস করেননি জিজ্ঞেস করার।
এখন অবধি একটা ভাগ হয়ে গেছিল যোহন লিখিত সুসমাচারে। তো দ্বিতীয় ভাগ গেলে সে 15 পদ থেকে 17 পদ অবধি যিশু প্রভু পিতরকে তার পিতরের রেসপন্সিবিলিটির বিষয়তে কথা বলছিল। পিতর সেই মণ্ডলী, সেই লিড নেওয়া একটা অ্যাপোস্টলের রূপে দেখা গেছিল। প্রভুও সেই তাকে বড় করেছিল বলে। এই জন্যে পৌলকে, যে আজকের সময়তে আরসিএম মণ্ডলী প্রচার করে, সেই যে চিনেছিল, অর্থাৎ আরসিএম সে চিনেছিল, সে প্রথম স্থান এবং সে প্রমুখ স্থান দেওয়া হয় পিটারের রূপে এসেছে বলে। এই জন্য এর অর্থ সব জগৎ তার আজ্ঞাকারিতাকে দেখেছে আরসিএম মণ্ডলী আন্ডারে। তার লিডারশিপের কারণ এটাই, সে পিটারের নকলের রূপে বলে নেয় তারা। 15 পদ থেকে আমরা পড়ি, ভোজন করার সময় যিশু সিমন পিতরকে বললেন, হে সিমন, যোহনের পুত্র, কি তুমি এর থেকে বড় কেউ প্রেম রাখো? দাঁড়ান, এখানে একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, কি যীশু খ্রিস্টকে জেনে বুঝে এই কথা বলছিল পিতরকে, নাকি না জেনে জিজ্ঞাসা করছিল? কি পিতর সত্যি সত্যি বলছিল? এই কথা আমাদেরকে ধ্যান দেওয়া উচিত। যীশু খ্রিস্ট তো পরমেশ্বর, উনি তো সবই জানেন, তো জেনেও বলছিল। সেটা সব থেকে মহান ভালোবাসা দেন, সেটা প্রভু যীশু জানেন। কারণ পিতরই উল্টো ক্রুশেতে তার জীবনকে সমর্পণ করেছিল, উল্টো ক্রুশ দিয়ে মারা গেছিলেন। সেটা প্রভু জানতেন। সেই পত্রসের কাছে সে জানেন প্রভু যীশুখ্রিস্ট সেই জমানির বিষয়তে সেই ক্রুশের সাজা নিতে গেছিলেন। টলারেন্স পাওয়ার অনেক বেশি ছিল ইউথের সময়তে, সেই বয়সে, সেই জমানির বয়সে কষ্টকুল তোলার সামর্থ্য থাকে। সেই বৃদ্ধের সময়তে যে সামর্থ্য শেষ হয়ে যায়, কমজোরি হয়ে যায়, কিন্তু পিতর সেটা বৃদ্ধির অবস্থাতে সে অ্যাপ্লিকেশন করে নিয়েছিল, আমি প্রভুর মতনই সেই ক্রুশ চড়বার জন্য আমি যোগ্য নই, আমাকে উল্টো ক্রুশে চড়িয়ে মেরে ফেলো বলেছিল। প্রভুর জন্যে কষ্ট তোলার জন্য অতটাই ইচ্ছা রেখেছিল এবং সেই ইচ্ছাটা দেখিয়েছিল। একটা সময় যে ছোট একটা বাচ্চার সামনে বলা কথা অনেক সেইভাবে উল্টো ক্রুশ চড়াও বলে, সেরকম তার মানে অনেক বদলাও, অনেকটা চেঞ্জ, তার রূপে অনেকটা চেঞ্জ এসছে। এসব কিছু জানতো প্রভু যীশু। সেটা জানা সত্ত্বেও সে পিতরকে বলছিল, প্রভু, কি তুমি এদের থেকে বেশি আমাকে ভালোবাসা দাও? এটা বলে যীশুখ্রিস্ট জানেন, পিতরও জানেন। জেনে সেই জানকারী বাকি লোকদেরকেও হতে হবে। যোহন সেখানে ছিল এবং তাদের সঙ্গে ক্রুশের কাছে যোহন ছিল, পিতর নেই। ক্রুশের কাছে যীশুখ্রিস্ট যখন ক্রুশে ছিলেন, তার নিচে কেবল যোহন ছিলেন, পিতর ছিলেন না। কিন্তু পিতরই সব থেকে বেশি সেখানে প্রেম করছিলেন যোহনের থেকেও। যীশুখ্রিস্ট যা ভালোবাসা দিয়েছিলেন সেই চেলা যোহন যীশুখ্রিস্টকে তার থেকে অধিক ভালোবাসা দিয়েছেন, সেটা হলো পিতর। এই জন্য পিতরকে বলছিল, তুমি এদের থেকে কম্পেয়ারিং করছিলেন প্রভু, কারণ তাকে বড়াই করতে যাচ্ছিল সে মণ্ডলীতে, সে রেসপন্সিবিলিটি দিচ্ছিল, সেটা দিতে চলেছিল। সেই জন্যে তাকে বাড়িয়ে তার উপরে নেতৃত্ব করার একটা নেতার রূপে, একটা প্রধানের রূপে যীশুখ্রিস্ট এই কথোপকথন করছিলেন বলা যেতে পারে। এটা কেবল একটা রায়, নাকি তার উদ্দেশ্য কি, কোথাওই সেটা আমরা নিজে ডিক্লেয়ার করতে পারবো না।
তার জীবনে অধিকার নই। কি তুমি এদের থেকেও বেশি আমাকে জানতে হবে। 3বার সে মিথ্যা বলেছিল পিতর। প্রভুর বিষয়তে আমি জানি না বলে বলেছিল। তা সত্ত্বেও আমি বেশি প্রেম রাখছি বলে পিতর। এই কথা তাদেরকে বুঝতে হবে। প্রভু সেটাকে স্বীকার করছেন, সেই কথাটিকে। হ্যাঁ, সে সব থেকে বেশি আপনি আমাকে ভালোবাসা দিচ্ছেন। আমার ভাই বোনেরা, সেই নিজের কমজোরির জন্য, আপনার দুর্বলতার কারণে আমরা যা করেছি সেটা অনেক বেশি ধ্যান দিচ্ছে না। এই সত্যকে আমাদেরকে বুঝতে হবে। পিতর তার ভাইয়ের কারণে যীশু খ্রিস্টকে চিনতে পারেনি বলে 3বার বলাতে যীশু খ্রিস্ট কিছু ফিল হয়নি। যীশু খ্রিস্ট সেটাকে কনসিডারই করেননি। যীশু খ্রিস্ট ভবিষ্যৎ জানেন। He never depends upon your past. He will look at your future when he wants to use. আপনার কাটানো দিনের সে আপনার পাপকে দেখে, সে আপনার বিফলতাকে দেখে সে পাশে রাখবে না। সেটা মানুষের নিয়ম, মানুষের বিধি। আপনি যে হাসিল করতে চলেছেন সেটা জেনে সেটা আপনাকে আগে এগোতে সাহায্য করবে। সেই পরমেশ্বরের একটা নিয়ম। মসিকে পরমেশ্বর ডেকেছিলেন, তো মসির অরিজিনাল স্ট্যাটাস কী ছিল জানেন? মসি স্বীকার করেছিলেন, আমি অনেক খারাপ, আমি অকর্ম, আমি কোনো কিছু যোগ্য নই, আমি অযোগ্য। ইয়েস, ইট ইজ ট্রু। কিন্তু এটা জানতে হবে যে কেন মসিকে ডেকেছিলেন। সেই লাল সমুদ্রকে 2টি ভাগ করতে পারে, সেই পরমেশ্বর সেটা জানতেন এবং সেটাকে নাশ করে দেয় এটাই তার অদ্ভুত কার্যের দ্বারা বলে পরমেশ্বর জানে। God looks at your future when he called you. পরমেশ্বর আপনার ভবিষ্যৎকে জেনে আপনাকে ডাকছে। আপনার বিফলতাকে, আপনার দারিদ্রতাকে দেখে সে আপনাকে ছাড়ে না। People looks at your failures, but God looks at your success when he calls you. যদি কেউ আপনাকে চাকরি দিতে চায়, আপনার দুর্বলতাকে দেখে সে রিজেক্ট করে দেয়, কিন্তু ঈশ্বর আপনার সামর্থ্যকে দেখে সে উত্তর দেন। এটা আপনাকে জানতে হবে। পিতরের জীবনে প্রভু ওটাই করেছিলেন। তখন পিতর বললেন, হ্যাঁ প্রভু, তুমি তো জানো যে আমি তোমার প্রতি প্রেম রাখি, একটা লিঙ্ক রয়েছে। প্রভু পিতরকে বলেছিল, তুমি এর থেকে বেশি বলতেই পিতর বলছিল প্রভুর কাছে যে, হ্যাঁ প্রভু, তুমি তো জানো যে আমি তোমার প্রতি অনেক প্রীতি রাখি। এর অর্থ যে আমি এই সব লোকদের থেকে বেশি তোমাকে ভালোবাসি বলতেই প্রভু তখন সেটা অস্বীকার করেনি। হি অ্যাকসেপ্টেড ইট। ইয়েস, আই নিউ ইট। আমি জানি আমাকে সব থেকে বেশি ভালোবাসা দাও। এই জন্য তোমাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি যে আমার যে ঘেরে রয়েছে তাকে তুমি রখওয়ালি করো। আর তাকে অনেক রেসপন্সিবিলিটিস দিয়েছিল এবং তাকে মেষ শাবক হওয়ার জন্য একটা চাকরি দিচ্ছিলেন, মানুষ ধরার একটা জেলে। সেই চড়বাহ মেষগণকে চড়াও। যিশু তাহাকে কহিলেন, আমার মেষগণকে চড়াও। যীশু খ্রিস্টের মেষ বলে, যীশু খ্রিস্টের একটা সার্ভেন্টের রূপে যীশু খ্রিস্ট মালিক এবং পিতর চাকরি পেয়েছে যীশু খ্রিস্টের কাছে। তো যীশু খ্রিস্ট বলছেন, আমার ভেড়া রয়েছে, তাকে রখওয়ালি করো। দেখুন 16 পদে কি বলছে দেখি। আজ আমরা 16 পদ পড়ি। পরে তিনি দ্বিতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষগণকে পালন করো।
ওপরে সেই মেমনা বলে বলতে গেলেই সেই মেমনাকে চড়াও বলে বলেছিল। দেখুন, প্রথমে আপনি আমি আমিও জানি বলে পিতর বলেছে। প্রথমে ক্ষমা করবেন, আপনি জানেন বলে কথাটা বলেছে, তারপরে আপনি জানেন বলে বলতে এইবার আমার মেষগণ পালন করো মানে মেষকে চড়াও বলে বলেছিল, এবং তার রখবালি করো বলে বলতেই সেই চড়াও মানে ফিডিং, রখবালি করা মানে ডিসিপ্লিনিং। এই জন্যে তাদের দুটো অধিকারই হয়। এক রয়েছে যে লোকদেরকে রখবালি করা, ডিসিপ্লিন করা, আর এক রয়েছে যে চড়ানো অর্থাৎ ফিডিং। এই দুটি কার্য যে চড়বাহ রয়েছে সে তাকে করা, এবং মণ্ডলীতে বিশ্বাসীদের রখবালি করা, ডিসিপ্লিন করানো, এবং বিশ্বাসীদেরকে সেই পদ দ্বারা আত্মিক ভোজন দিতে হবে। আজকে সেই চান্স কোথায় পাওয়া যায়? বিশ্বাসীদেরকে এই সানডে 40 মিনিট পদ শোনার জন্যে টাইম দেখায়, সবাই ঘড়ি দেখে নেয়। হার দিন পরমেশ্বরের পদকে সেবক দেওয়ার মতনই, আর সেটাকে নেবার জন্যে মণ্ডলীতে যত লোক রেডি রয়েছে, কতজন রেডি থাকে সেটাকে দেখবার জন্য কেবল রবিবারে পরমেশ্বরের ভবনে যাওয়া 1 ঘন্টা সেরকমই একটা রুটিন রূপে এসে যায়, নাকি পরমেশ্বরের দাসের কাছে পথ শিখবে বলে কতজন থাকে, এটা আমাদেরকে বুঝতে হবে। 1000 মণ্ডলীতে বিশ্বাসীর মধ্যে একজনও হয়তো সেখানে থাকে না। আপনারা আপনাদের নিজেদের পবিত্র বাইবেল গ্রন্থকে নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি। সেই 1000 মণ্ডলীতে একটা বিশ্বাসীও তো থাকে না। হ্যাঁ, এটাই সত্য, এটাকে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। তৃতীয়বার আবার বলছিলেন প্রভু, হে শিমন, যোহন্নের পুত্র, তুমি আমাকে ভালোবাসো? তো কি আপনি ধ্যান দিয়েছেন? প্রথমে প্রভু পিতরকে বলেছিলেন যে এরকম বলছিলেন, হে শিমন, যোহনের পুত্র বলে বলেছিলেন। দ্বিতীয়বার হে শিমন, যোহনের পুত্র বলে বলেছিলেন। তারপর 17 পদে শিমন যোহনের পুত্র বলে বলছিল। কি সে পিতার নাম দ্বারা তাকে ডাকা দরকার? সাইমন পিটার শিমন বলে বলেছিল। পিতর বলে যে শব্দ রয়েছে সে ডিক্লেয়ারে আমরা ব্যবহার করি। শিমন তার অরিজিনাল নেম ছিল পিটার বলে যে শব্দ, সেই পিতর বলে পত্রস হবে, পিতর হবে, সে প্রভু একটা উপাধি দিয়েছিল পিটার, সেটা টাইটেল ছিল পত্রস মানে পিতর। পিটার বলে যে নাম, সেটা একটা নাম ছিল, টাইটেল, শীর্ষক ছিল ওটা। সে হয় একটা নার্গিস বলা হয়, সে গরজ দিতে চলেছে। এই জন্য প্রভু বলেছেন সে পেট্রস বলে যে শব্দ আসে, সেই সেই আমি চট্টান, আমি সেই পর্বতের সংকলা, আর আপনি একটা পর্বতের। এই জন্যই পিতর বলেছিল যে আমরা আত্মিক সম্বন্ধিত পাথরের মতো থেকে আত্মিক সম্বন্ধিত একটা মন্দিরের রূপে থাকছি, সেটা একটা জীবিত পাথরের মতো আমরা রয়েছি বলে বলছে সেই পত্রিতে। এই জন্যে জীবিত পাথরের মধ্যে থেকে একটা পাথর বেরিয়ে, এই জন্য পিটার বলে যে নাম রয়েছে সে পাথরকে দর্শাচ্ছে। খ্রিস্ট বলে যে শব্দ রয়েছে সেই জটটাকে দর্শাচ্ছে। খ্রিস্ট বলে যে শব্দ সেই জটটাকে দর্শাচ্ছে। সেই চট্টান থেকে যে পাথর রয়েছে সেই পত্রস ইজ দ্য ফাউন্ডেশন স্টোন। সেই যীশু খ্রিস্টের বুনিয়াদে একটা নির্মাণে, সে খ্রিস্ট বুনিয়াদে যেটা হওয়া একটা বানাওয়াটে, সেই প্রমুখ রূপে ব্যবহার করা একটা পাথরের সমান পিতর।
এই জন্য পতরস বলে নাম ব্যবহার করা হয়েছে, আর সিমন বলে ব্যবহার করা হয়েছিল এখানে, পিতর বলে লেখা নয়। যোহনের পুস্তকে বলা হয়েছে, কখনোই সর্বদা পিতার নাম দ্বারা ডাকা হয়। সে জুইশ ট্র্যাডিশনস নেমস একই টাইপের থাকে, একই মতো নাম, যেটা অনেক লোকেরা সেটা রাখে। এই জন্য তাদের পিতার নাম সেইটার ফ্যামিলির নাম অ্যাড করে দেয়। দেখুন, আমার নাম সাগর, আমি কারুপাটি সাগর বলে, আমার এক মিত্র রয়েছে তার নামও সাগর, কিন্তু সেই পল মতলা সাগর বলা হয়। আরেকজন রয়েছে সে ওয়াল্লুর সাগর বলা হয়। এরকম সাগর বলে যে নাম দ্বারা আসে, সে প্যারেন্টস নেম নাহলে ফ্যামিলি নেম অ্যাড হয়, সে ডিভিশনস জানে। তার জন্য যোহনের পুত্র সিমন বলে বলা হয়। এটা যোহনের চেলা নয়, অর্থাৎ যোহন যে চেলা যীশু খ্রিস্টকে, সে যোহনা নয়, অন্য একজন যোহন যে পিতরের বাবা, সেটা লোক আলাদা আলাদা। এই জন্য পিতরের বাবার নাম যোহন, আর যীশু খ্রিস্ট শিষ্যের মধ্যে যাকে যীশু ভালোবাসেন তার নামও যোহন ছিল। বাইবেলে অনেক লোকেদের নাম যোহন। তৃতীয়বার প্রভু পিতরকে যখন জিজ্ঞাসাবাদ করেছিল, সে একটুখানি উদাস হয়েছিল বলে বলা হয়েছে। এখানে একবার ভাবুন, পরমেশ্বর রিপিটেডলি বলে যখন আপনি হতাশ হবেন না, কিন্তু পিতর হতাশ হয়েছিল, তার সহনশীলতা একটু কম হয়ে গেছিল। একজন অ্যাপোস্টল সহনশীলতাকে হারিয়ে ফেলছিলেন, তো আমরা কি? আমরা তাহলে কিছুই না। কিন্তু প্রভু কিছুই রাগ করেননি। কেন শাসনশীলতা হারাচ্ছ? কেন উদাস হচ্ছ? প্রভু তার দুর্বলতাকে জানেন, তার কমজোরিকে জানেন। আমি অনেকবার পরমেশ্বরের সঙ্গে ঝগড়া করেছি, পরমেশ্বরের সঙ্গে অনেকবার কিছু না কিছু আমি বলে দিই, যে চাই সেটা বলে দিতাম। এক পদ দ্বারা কথা বলার সময় সেরকম আমি অনেকবার কথা বলেছি প্রভুর সঙ্গে। কি প্রভু তুমি, এরকম ভাবে বলেছিলাম। পিতা পুত্রের সঙ্গে কথা বলার সময় পিতা সে উদাস হয়নি। এজন্য পরমেশ্বরকে আপনি হে প্রভু যে প্রোটোকলের হিসাবে থাকা, সেই পরমেশ্বরকে তার প্রতি বিশ্বাস রাখা দরকার নেই। নিউ টেস্টামেন্টে উই আর দ্য সন্স অফ গড, পরমেশ্বরের পুত্র বলে আমরা হয়েছি। উই ডোন্ট প্রেফার দ্য প্রোটোকল, আমরা প্রভুকে পিতা বলে ডেকে নিচ্ছি, আমরা তার দাস বলে আমরা পায়ের কাছে আসছি না, তার পুত্রের রূপে আমরা আসছি। ওল্ড টেস্টামেন্টে সব ভক্ত লোকেরা দাসের রূপে, নিউ টেস্টামেন্টে নতুন নিয়মে সে পুত্রের রূপে তার চরণে আসছি। উই আর ডিমান্ডিং দ্য রাইটস অফ আওয়ার্স অ্যাজ এ সন্স, লাইক হি ইজ এ ফাদার। আমরা সেটা পুত্রের মতো আসছি। এই জন্য পিতর সেই উদাসীপনের সেই পরমেশ্বর কিছুই ধমক দেননি। মন খারাপ হলে তাকে অঙ্গীকার করতে করতে প্রভু কথা বলছিলেন পিতরের সঙ্গে, আর তাকে বলেছেন, হে প্রভু, তুমি সবকিছু জানো, তুমি এটাও জানো যে আমি তোমার প্রতি কতটা প্রীতি রাখি। 3বার কেন জিজ্ঞাসা করেছেন প্রভু জানেন? এই যে রেসপন্সিবিলিটি প্রভু দিয়েছিলেন পিতরকে, সেই পিতরকে কেন দিয়েছিলেন? শুধুমাত্র বলে বাকি লোক যারা রয়েছে তারা লড়াই ঝগড়া করছে মসির কাছে, হারুন ও মিরিয়াম তার যেরকম লড়াই করে সেরকম, সে হারুন আর যাজক লোকেরা যে ঝগড়া করেছিলেন, সেই কেন উনি মহান, ওয়াই শুড হি টেক লিড, সে কেন নেতৃত্ব নিচ্ছিলেন? কারণ তার সব থেকে বেশি আমাকে প্রেম করছেন, সেই পিতরের কথা বলছে। সেরকমভাবে জোর দিয়ে কিরকম পিতর কথা বলতে চলেছে সেরকমভাবে আপনি মরবেন বলে জিজ্ঞাসাবাদ করছিল।
কিরাম সে মরতে চাইছে সেরকমই ভাবে আপনি মরবেন। সে মাথাকে কাটা এক সনের কথা, সে মাথাকে কাটা একটা সনের কথা, কিন্তু ক্রুশ যেটা রয়েছে এক ক্ষণে হওয়া ব্যাপার নয়। যতক্ষণ প্রাণ না মিটবে ততক্ষণ এক এক লহুর ফোঁটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে বিস্তারিত হতে হতে যায়। সাফোকেশন কতটাই ভয়ঙ্কর, হার্ট অ্যাটাক আসার সময় কত অনুভব হয়, আর যারা দেখেছেন সেটা। অক্সিজেন ব্রেনকে নিয়ে নিলে কতটা গম্ভীর রূপে হয়, কত সেই গম্ভীর রূপে জানা যায়। এই জন্য সেটা কোনো মিথ্যা এক্সপিরিয়েন্স না, অনেকক্ষণ সেটা অনুভব করা যায়। যে অনুভব করা মানে সেটা কোনো কিছুই কেউ কাছে আসবে না, কিন্তু পিতর কাছে এসেছিলেন। এবং এই জন্যে বাকি অ্যাপোস্টলসের থেকে এই পিতরকে সেই রিয়েলাইজ করে কেন আগে রেখে সেই রেসপন্সিবিলিটিকে দিচ্ছিলেন। আমার মেমনাকে ছেড়ে আর আমার ভেরোর রখবালি করে তৃতীয়বার আসতেই যিশু তাকে বললেন, আমার ভেরোকে চড়াও। 2 times feeding, 1 time discipline। তারপর সে মণ্ডলীতে যা হচ্ছে অল টাইম ডিসিপ্লিন, সে অনেকবার অনুশাসনে রাখার জন্যই আমরা আজকাল সেটাই করছি। মণ্ডলীর যে সেবক অর্থাৎ পরমেশ্বরের দাস, সে প্রশাসনে রাখা সেটা একটা ভাগ, অনুশাসনে রাখা সেটা একটা ভাগ, কিন্তু পুরো অনুশাসনের বিষয়তেই পদকে বলা, যেটা টিচ করতে হবে, সেটা একটা ওয়ার্নিং দিতে হবে। সেটা ওয়ার্নিংটা কি? ধমক দিতে হবে। সেই ধমক দেওয়াই প্রচার নয়, সেই ধমক দেওয়াই লক্ষ্য নয়, সে খাওয়ানো লক্ষ্য নয়। 2 বার সেই চড়ানোর জন্য বলেছিল, একবার রখবালির জন্য বলেছিল, অর্থাৎ একই বার সেই ওয়ার্নিং দেওয়ার জন্য বলেছিল, 2 বার খাওয়ানোর জন্য বলেছিল। সে রখবালি করা মানে ডিসিপ্লিন করা। এই জন্য ফোকাস অন ফিডিং দ্য শিপ, মেজর পোর্শন অফ ফাস্টিং বা পাস্টার এটা হওয়া উচিত যে আত্মাতে বল আসার জন্য আত্মিক ভোজন অত্যাধিক রূপে দেওয়া। সম্পূর্ণ আত্মিক ভোজন সেই ভেরোকে চরবাহ দেওয়ার মতো, বিশ্বাসীকে মণ্ডলী চরবাহ দেওয়া অনিবার্য। দ্যাট ইজ হিজ ডিউটি, সেটা তার একটা রেসপন্সিবিলিটি, মণ্ডলীকে বানানো, আত্মিক ভোজন দেওয়া, অত্যাধিক আত্মিক ভোজন দেওয়া। একজন মা তার সন্তানকে বা কন্যাকে যা ভোজন বানায় সেরকমভাবে প্রিপেয়ার করা। আরেক প্রকারের সমস্যাকে সেই দেখাতে সেই তাদেরকে চলবার মার্গ সেই পদের দ্বারাই দেখানো হচ্ছে। তারা কিরমভাবে আগে এগোবে, প্রভুতে এগোবে, সেটাকে শেখানো হচ্ছে, তাদেরকে একটা ওয়ার্নিংও দেওয়া হচ্ছে। 17 পদ অবধি আমরা পিতরের রেসপন্সিবিলিটিকে যেটা প্রভু দিয়েছেন সেটার বিষয়তে আমরা দেখেছি। তো 18-19 কি হচ্ছে দেখি। 18 পদ আপনারা একটু মার্কিং করবেন আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থতে, যেটা আপনাদের পরবর্তীকালে বুঝতে কোনো অসুবিধা না হয়। আসুন আমরা 18 পদ শুরু করি। যেমন লিখিত সুসমাচার 21 অধ্যায় তার 18 পদ থেকে আমরা ধ্যান করছি। সেই পিতরের একটা বৃদ্ধ স্থিতির বিষয় এখানে বলছে, সত্যি সত্যি আমি তোমাকে কহিতেছি, যখন তুমি যুবা ছিলে তখন আপনি আপনার কোটি বন্ধন করিতে এখন যেখানে ইচ্ছা বেড়াইতে, কিন্তু যখন বৃদ্ধ হইবে তখন তোমার হস্ত বিস্তার করিবে এবং তার একজন তোমার কোটি বন্ধন করিয়া দিবে, যেখানে যাইতে তোমার ইচ্ছা নাই সেখানে তোমাকে লইয়া যাইবে। এখানে প্রেরিতের 12 অধ্যায়তে তাকে মেরে ফেলার জন্য পিতরকে নিয়ে গেছিল, তাকে নিয়ে গিয়ে বন্দি গৃহতে দিয়েছে রেখেছিলেন। তো তখন সে নাক ডাকতে ডাকতে সে ঘুমাচ্ছিলেন। সব রোমান সোলজার্স সব অবাক হয়ে ছেলেকে দেখছিল যে কার এত ঘুম পাচ্ছে, ভোর হতেই তোমার মাথা কেটে নেবে, তো কে ঘুমাতে পারবে? কিন্তু পিতর নাক ডেকে ঘুমিয়েছিল, কারণ এটাই, আমার মৃত্যু এখন নেই। আব্রাহাম
তার পুত্রকে মেরে ফেলার জন্য তলোয়ার তুলে, তার কারণ কি, আমার তলোয়ার তুলে আমি আমার সন্তানকে পুরো ছেদফাত করে দেবো, টুকরো টুকরো কেটে দেবো। তা সে আমার পরমেশ্বর আমাকে আমার সন্তানকে পুরো আবার জীবিত করে দেবে এবং তার সঙ্গে আমি নিচে যাব বলে বিশ্বাস রয়েছে আব্রাহামকে। এই জন্য মৃত্যুর মধ্যে থেকে সে বিশ্বাসের দ্বারা পেয়েছে, এই জন্য সে সমর্পণ করেছিল বলে পদ বলছে। তার ভবিষ্যৎকে জানতো। সাপোজ আজকে কেউ যদি বলে যে আজকে মরতে চলেছি, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট বিলিভ ইট, কারণ প্রভু আমাকে যেটা বলেছেন সেটা আই নিড টু কমপ্লিট ইট বিফোর আই লিভ দ্য আর্থ। এই জগৎকে ছাড়ার আগে থেকে যে আই মাস্ট কমপ্লিট দ্য ওয়ার্ক, আই মাস্ট শো দ্য ওয়ার্ক দ্যাট গড হ্যাজ গিভেন আনটু মি। যে কাজ আমাকে দিয়েছিলেন সেই কাজ আমাকে দেখাতে হবে, সেই কাজ আমাকে মনে করাতে হবে, সেটা আমাকে মনে করতে হবে। কি আপনি বুঝতে পারছেন? যেন প্রভু আমাকে রাখেন সে সময়। পিতর উদ্ধাপিতে সেই স্থিতিতে মরে যাবে বলে বলছিল, তো তখন প্রভু বলছেন, তিনি এই কথা সংকেত দিয়েছিলেন যে পিতর কোন মৃত্যুতে পরমেশ্বরের মহিমা করবে। আর তখন সে তাকে বললেন, আমার পশ্চাৎগমন করো, দ্যাট ইজ দ্য কজ অফ রেজারেক্টেড অফ জিসাস ক্রাইস্ট। পুনরুত্থান হয়েছিল যে যীশু খ্রিস্ট এটাই বলছিলেন যে পিতর আমার পশ্চাৎগমন করো। এটাই পরমেশ্বর আমাদেরকে বলছেন। শরীর কোথাও পরমেশ্বরের বিরুদ্ধে, এর ইচ্ছা আত্মার বিরুদ্ধে থাকে, তো তাকে মেরে তার আত্মাকে আমরা পেতে হবে, পাওয়ার মতনই পশ্চাৎগমন করতে হবে। তারপরে 20 পদ থেকে যদি দেখি, পিতর মুরের সেই ছেলেকে আসতে দেখেছিল যার প্রতি যিশু প্রেম রাখতো এবং যে ভোজনের সময়তে তার ছাতির দিকে পিটিয়ে এবং বলল গর্ব করে, তাকে দেখে পিতর যিশুকে বলল। এখানে কিছু রেফারেন্স দেওয়া রয়েছে, একটা প্রেমের বিষয়তে আর ছাতিতে ঝুঁকেছিল। সেই কে ধরিয়ে দিয়েছিল বলে জিজ্ঞাসাবাদ করলে, কেন, সেখানে তো এরকম লিখতে পারতো যে আমাকে জিজ্ঞাসা করেছিল প্রভু, অর্থাৎ পিতর আমার বিষয়তে বলেছিল বলে লিখতে পারে। যোহন ডিরেক্টলি তার নাম নিজে লিখতে চায়নি, তার নাম নিজে লিখবার জন্য চায়নি। দ্যাট ইজ দ্য স্পিরিট, উই ডোন্ট নিড টু গিভ ইউর নেম। এরা যে আমার জায়গাতে সে বিষয়টা বোঝে। 4 or 5 চ্যানেলস, ক্রিশ্চিয়ান চ্যানেলস, কে কোথায়, কোন চ্যানেল কার সেটা, কিন্তু আমি যেটা দিয়েছিলাম সেই চ্যানেল 6 মাসের পরে জিসাস ফ্রেন্ডস নাম বলে রেখেছিলাম। এই চ্যানেলটা কার বলে আমাকে অনেকে জিজ্ঞাসাবাদ করে, আমার বলে সেখানে কিছু পেশ করতে পারবো না। এই চ্যানেল আমার, এই চ্যানেল শান্তি সাগরজি স্থাপনা করেছিল, সেটা সে কষ্ট তুলছে বলে আমি কোথাওই প্রদর্শিত করতে পারিনি। এই শান্তি সাগরজির চ্যানেল বলে কেউই জানে না, কিন্তু সেটা হতেই চলেছে। মাই নেম ইজ নট ইম্পর্টেন্ট, আমার নাম প্রমুখ নয়। হরেক সেবক সেখানে থাকতে গেলে যখন 21 পদ থেকে যদি দেখি, আমরা দেখতে পাই, আসুন আমরা 21 পদটা একটু ধ্যান করি। আসুন আমরা 21 পদকে ধ্যান করি। তাহাকে দেখিয়া পিতর যিশুকে বলিলেন, প্রভু, ইহার কি হইবে? আমাদের কিউরিয়াসিটি এটাই হয়, কৌতূহল আমাদের এটা হয় যে আমরা অন্যের কি হয় সেই বিষয়তে আমরা বিস্তারিত নেবার জন্য চেষ্টা করি। ভবিষ্যতের বিষয়তে জানা সব থেকে অনেক একটা খুব খারাপ কার্য। আমাদের কি হবে, আমাদের ভবিষ্যতে কি হবে, এই যে বিষয়টা রয়েছে, এটা কিছু আশ্চর্য না বাইবেলের বিষয়। তো অনেকে এই বিষয়টা খুব কৌতূহল দিয়ে ইন্টারেস্ট রাখে। আমি সেই পথটি পাবো কি না পাবো, সেই টাকাটা আমি পাবো কি না পাবো, আমার বিবাহ সাকসেস হবে কি হবে না,
আমার ব্যবসা সাকসেস হবে কি হবে না এটা জানবার জন্য জ্যোতিষী যে জ্ঞান প্রাপ্ত হয় তাদের কাছে দৌড়ে দৌড়ে যায় লোকেরা, কারণ এটাই যে দে ওয়ান্ট টু নো দেয়ার ফিউচার। কাল আর সময় পরমেশ্বর তার নিজের অধীনে রেখেছিলেন, সেটাকে জানা আপনার কার্য নয়। ট্রাস্ট ইউর গড, নট অ্যাবাউট ইউর ফিউচার। ট্রাস্ট ইউর গড, নট ইউর ফিউচার। ইউর ফিউচার মে ফেল বাট ইউর গড উইল নেভার ফেল। এটা মনে রাখবেন, দ্যাট ইজ দ্য ফেথ অফ ক্রিশ্চিয়ানিটি। জাস্ট সেটা মনে রাখবেন। আপনার ভবিষ্যৎ কিন্তু আপনাকে ফেল করাতে পারে, কিন্তু আপনার ঈশ্বর কোনোদিন আপনাকে ফেল করাবে না। এবং এটাই হলো আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে একটা দৃঢ় সত্য, এবার ধ্রুব সত্য কথা। সেই খ্রিস্টানদের একটা এক্সপেকটেশন, আমরা পরমেশ্বরকে বিশ্বাস করি, আমাদের ভবিষ্যৎকে নয়, আমাদের সময়কেও বিশ্বাস করি না। দেখুন, খারাপ সময় যা চলুক কি ভালো সময় চলুক, ভালো মন্দ মিলিয়ে জীবন, কিন্তু যে ব্যাড পিরিয়ড গুড পিরিয়ড সব আসে, কিন্তু তার যীশুখ্রিস্টের যে বিষয়টা, সে চাবুক দিয়ে যখন প্রভু যীশুকে প্রহার করেছিলেন, তার মাংসকে ছিঁড়ে ফেলেছিলেন, 72 কাঁটায় সেই ক্রাউন অফ থর্নসটি পরিয়েছিলেন, সে মুকুটকে পরিয়েছিলেন এবং 3টে পেরেক দিয়ে তাকে ক্রুশে দিয়েছিলেন। তার ছাতিতে একটা সেই তার বর্ষা দিয়ে তার বুকে আঘাত করলেন। তার মানে কি, সেটা ব্যাড ডে না গুড ডে? কোন জ্যোতিষী এটা শুভ অশুভ ঘড়ি বলে বলতে পারে? বাট দ্য বাইবেল সেড ইট ইজ আ গুড অ্যান্ড ভেরি গুড টাইম। গুড ফ্রাইডে বলে বলা হয়েছে। যিশু যে মারা গেছিলেন সেই দিন গুড ফ্রাইডে। দ্য ডেথ ইজ গুড, দ্যাট ইজ ক্রিশ্চিয়ানিটি। কালকে আর সময়কে জগৎ দৌড়ায় আমার প্রিয় মিত্ররা, খ্রিশ্চানরা কখনো দৌড়ায় না। আজকের সময়তে খ্রিশ্চানরা ভালো ভালো সময়ের জন্য দৌড়াচ্ছে। এভরিডে ইজ গুড, পৌল সেই কথা বলেছিল, সব দিন ভালো, সব দিন পরমেশ্বর আমাকে দিয়েছিলেন, সেটাকে আমাদেরকে মানতে হবে। সে ক্রুশের দিন যীশু খ্রিস্ট কত সে চেষ্টা দ্বারা মহিমা করে সে চেঁচিয়েছিলেন, সে পুরো হয়েছে বলে যে কথা বলেছিলেন, সে অনেক আনন্দ দিয়ে কথাটা বলেছিলেন, অতটা আনন্দ কখনো সে পায়নি। যীশু খ্রিস্টের জীবনে আনন্দ এবং চেঁচামেচি যদি থাকতো তো ক্রুশে 6th ভার্সটা সে পুরো হয়েছে। সেটাই বলে আমি বলি, হি নেভার লুকস অ্যাট হিজ ওন ওয়ান্স। সে তার নিজের ঘাওকে কখনো দেখেন না, সে যে কার্য করেছিলেন সে কার্যের পরিপূর্ণতাকে দেখে। সেটা অনেক আনন্দ দ্বারা চেঁচিয়েছিলেন। দ্যাট ইজ ক্রিশ্চিয়ানিটি। এই জন্য পিতর এর কি হবে বলে, কি হাল হবে বলে পিতর বলতে বলতে 22 পদে যীশুখ্রিস্ট বলেন, যদি আমি চাই তো সে আমার আশা অবধি ভয় পাচ্ছে, তার থেকে এটা কি? ইট ইজ নান অফ ইউর বিজনেস। যদি আমি পিছনে না যাই, সে আমার আশা অবধি ভয় পাচ্ছে। অনেক লোকেরা এই কথাকে এটাই ভাবে, সেকেন্ড কামিং অব দি যোহন মারা যাবে না। আর কোনো কিছু মিথ্যা প্রচার করেছিলেন। কৈলাসে এক মহান ঋষি যোহন বলে প্রচার এসেছিল। কৈলাসের মহাঋষি কে, যাকে দেখেছিল? সাধু সুন্দর সিং, যে বলেছিলেন 100 বছর ধরে সাধু সুন্দর সিং নাকি বেঁচে ছিলেন। সে কে, সেই সন্দর্ভটা সেটা বোঝা যায় না। তো আমি আবার যখন ফিরে এসেছিলেন, তো সেই তারপরেতে দ্বিতীয় আগমনে সে এসেছিলেন কি, প্রকাশিত বাক্যকে পড়ুন। অ্যাট লাস্টে প্রভু তাকে প্রত্যক্ষ হয়েছিলেন। যোহন বলেছিলেন সে মরিয়মের কবরের কাছেই সে কবর আছে বলে ইতিহাস বলে। এখনো সেই সব কিছু এখনো প্রমাণ রয়েছে। সে মারা যায়নি বলে বললে কিরকম মানা যাবে? কিন্তু মারা যাবার আগে প্রভু তাকে দর্শন দিয়েছিলেন। সেই প্রকাশিত বাক্যের পুস্তকে প্রভুর দর্শন তাকে দেওয়া হয়েছে, এটাকে আমাদেরকে জানতে হবে। এই প্রচার এসেছিল এবং সেটা কারেক্ট নয়। সে মরবে না বলে যেটা এসেছিল সেটা কিন্তু ঠিক নয়। এবং সে আশা অবধি যেটা ছিল, সে তোমার এটাতে কি যায় আসছে? যোহন নিজেই সেটা লিখছিলেন। সে শিষ্যরা বলেছিলেন যে যদি আপনি
মরবেন না যতক্ষণ না যিশুর দ্বিতীয় আগমন হবে, আপনারা জীবিত থাকবেন। তো সেরকমভাবে বলেছিল, কিন্তু আমার আশা অবধি আপনার রুকে থাকবেন, এটা আমি চাইছি, আমার চাওয়া এটা, বলে যীশু খ্রিস্ট নিজে চাহাতকে বলেছিল, আমার মৃত্যুর বিষয়তে নয়। এটা এক্সপ্লেনেশন যোহন দিয়েছিল বলে লিখছে। বাস্তবিক রূপে প্রভু তাকে দর্শন দিয়েছিলেন এবং সেই তাঁবুতে। এর জন্যে মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, সেই চেলা যাতে না মরে এটা সব ছড়িয়ে পড়েছিল। এই জন্যে এটাই হোক যে যদি আমি চাই তো সে আমার আশা অবধি হয়ে থাকে। তো তোমাকে এর থেকে কি 24 পদ, সেই চেলা যে এক কথা সাক্ষ্য দেয় আর যে এই কথাকে লিখেছে, আমি জানি যে তার সাক্ষ্য সত্য। দেখুন এখানে যোহন তার নিজের নাম বলতে চাননি, কিন্তু সাক্ষ্য সত্যি, আমরা জানি তার কথা সত্য। যোহন তার চোখ দিয়ে যা দেখেছিল, সে অনুভব করেছিল, সেটাকে দেখা গেছে। আরও অনেক কিছু কার্য রয়েছে, সেই যীশুখ্রিস্ট যা দেখেছিল সেটাই বুঝতে পারি, যে পুস্তকে যে বুঝতে পারি যে যাওয়ার সময় সেই সংসার সে না সময় জগতে বাইবেলের ওপর যা লেখা রয়েছে, যে পুস্তকের গ্রন্থ, বাইবেলের গ্রন্থতে যে পরমেশ্বরের বিষয়তে আলাদা যে গ্রন্থ লেখা রয়েছে, যে গ্রন্থর পুস্তক যা লেখা রয়েছে, রিলেটেড গ্রন্থ যদি আপনারা দেখেন, তো কোনো পুস্তকের ওপরে সেই সমাচার আসেনি, সে বাইবেলকে ছেড়ে সেটা আসেনি। কুরআনের উপরে অনেক লিটারেচার ডেভেলপ করেছিল, সে হিন্দুসরা যেটা বলে, সেই ইতিহাস যেটা, সেই বিষয়তে অনেক কম সমাচারে সেই আমরা পেতে পারি। কিন্তু আমরা বাইবেল যদি দেখেন, সেই পদ আর পদ হাজারো লোক বলে, সেই গুগলে উইকিপিডিয়াতে সেই সমাচারের বিষয়তে বলা হয়, বাইবেলের বিষয়তে থাকে। বাইবেলের বিষয়ে যে হিস্ট্রি থাকে, সেই ওয়ার্ল্ড হিস্ট্রি বাইবেলের রূপে দেখা যায়, আর্কিওলজিক্যাল রূপে প্রুফ করছিল আজও। এই জন্য বাইবেল ইজ দ্য ট্রুথ, বাইবেল ইজ দ্য রিয়েল বুক। এই জন্য এটা তার মহত্ব। এই জন্য কোনো একজন কেউ পরমেশ্বর নয় বলে শুধু তাই না, আরে সৃষ্টি বলছে এই কথা পরমেশ্বর আছে বলে। যদি সৃষ্টিকে আপনারা বিশ্বাস করবেন না, তো আর প্রমাণের আমরা আর কি বোঝাবো। তো এই জগতের সমাচার বাস্তবিক রূপে এই জগৎ সমাতই না। এই জন্য এই সব কিছু আমরা সাইবার্সে এটাকে আমরা লুকাচ্ছি। আমি কেবল 5000 ঘন্টাতে বাইবেলের ওপরে আমি নিজে বিবরণ দিয়েছিলাম, ব্যাখ্যা করেছিলাম। সেটাকে বিল্ড করতে গেলে কত হবে, আমাদের বিল্ডিংয়ে ততটা হবে। যে পেপারে নিয়ে আসি, কত কোটি কোটি লোক রয়েছে, কত হাজার হাজার বছর ধরে করতে করতে আসছি, যেটা পুরো প্রিজার্ভ করলে কোথায় আমরা গিয়ে পৌঁছাবো। তো ওটা অতটা এনাফ নয়, দ্যাট ইজ নট এনাফ। কারণ এই গ্রন্থ কখনো শেষ হয় না, যতবার পড়বো ততবার একটা করে নতুন কোনো অনুভূতি আসবে, একটা নতুন করে একটা অনুভব আসবে, একটা নতুন এক্সপিরিয়েন্স এবং নতুন অভিজ্ঞতা আসবে। এবং সেই সময়তে দেখুন, এখনকার সময়তে স্যাটেলাইট সার্ভারে এসব সমাচার নিয়ে গিয়ে আমার কাছে একটা চিপ থাকে, অনেক ছোট, সেটা 64 GB, 128 GB। আমাদের কাছে হার্ড ডিস্ক আছে, কত বড় থাকবে সেই সেলফোন, যত বড় সেলফোন তত বড় সেটা হবে 1000 GB, অর্থাৎ সেটাকে বলে 1 টেরাবাইট। কতটা সেটা ধরবে, সে কতটা সমাচার আমরা পৌঁছাবো। স্যাটেলাইটসে আমরা সব দেখছি, জগতে শুধু নয়, জগতের ওপরে আকাশেও তার বিষয়তে সমাচার লুকিয়ে রেখেছি। আমি যোহন লিখিত সুসমাচারের এখানে 21 অধ্যায়কে সমাপ্ত করছি। যোহন লিখিত সুসমাচারের ধ্যান হরেক পদ নিশ্চয়ই শুনে থাকেন, তো উদ্ধারে চলবেন। কারণ যোহন লিখিত সুসমাচার পুরো অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট অধ্যায়, যেটা বাইবেল কলেজ এবং থিওলজিক্যালিও এটা অনেকটাই জরুরি।
এবং এটা উদ্ধারের স্যালভেশনের দিকেও চলতে সাহায্য করবে। সেই কারণে সেইভাবে অনুগ্রহ পবিত্র আত্মা পরমেশ্বর আপনাদের সকলকে দেবে, এটাই আমি প্রার্থনা করি এবং আমরা সবাই যেন সেটা প্রাপ্ত হই। আমেন। যোহন লিখিত সুসমাচার তা পুরো সমাপ্ত হলো, অর্থাৎ যোহন লিখিত সুসমাচার পুরোটাই সমাপ্ত করলাম। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।